আসসালামু আলাইকুম। আমি বললাম সকাল হয়ে গেছে, রাজাহাঁসগুলোকে এখন আমি ছেড়ে দিব আর ওরা বাইরে চলে যাবে। তার আগে আমি কিছু খাবার দিয়ে নিতেছি। মানে এই খাবারের মধ্যে আছে ধান, চাল, ভাত। মানে সকালবেলা আমি প্রতিদিন ওদেরকে এই খাবারগুলোই দিতেছি। আর ওরা সকালবেলা পরিপূর্ণ ওদের খাবার খেয়ে একদম বাইরে চলে যাবে। আবার দুপুরের দিকে দেখা গেছে কি আবার ওরা আসবে, এসে কিছু খাবার খাবে। আর আমার রাজাহাঁসগুলো আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। আমি এদেরকে মানে ডাক্তারে আর কি যা বলছে, যা যা ভ্যাকসিন করানোর আমি সবগুলোই করছি, মানে সবগুলোই দিয়েছি। আর এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে, এখনও রোগবালাই কোনো কিছু হয় নাই। আর এরা আশা করি যে অতি তাড়াতাড়ি মানে মানে এই শীতের মধ্যে হয়তো বা ডিম টিম দিবে। আর নতুন যে রাজাহাঁসগুলো হয়েছে মানে বাচ্চা থেকে বড় হয়েছে ওইগুলোও আশা করি দিবে, কারণ ওরা ওরা পুরাপুরি অ্যাডাল্ট হয়ে গেছে। আর এখন ওরা চলে যাবে একদম খাওয়া দাওয়া করে পুকুর পাড়ে। ওই পুকুর পাড়ে সারাদিন কাটাবে, আবার দুপুরবেলা আসবে মানে খাওয়ার জন্য। আর এখানে দেশি হাঁসগুলোকেও খাবার দিয়ে দিছি। মানে ওরাও আর কি, ওরা প্রতিদিন ডিম দিতেছে, 2টা 3টা করে এরকমভাবে ডিম দিতেছে। আর এইগুলোকেও আমি ধান, চাল, ভাত এইগুলোই খাবার দিছি, এইগুলোই প্রতিদিন দিতেছি। আর অন্য কোনো খাবার নাই আমার কাছে দেওয়ার মতো, ফিট টিট ওইগুলো অনেক টাকা পরিমাণ নষ্ট হবে। আর এখানে চীনা হাঁসের জন্য একটু চাল দিয়ে দিলাম, চীনা হাঁসকেও খাবার দিলাম। চীনা হাঁস খুবই অলস প্রকৃতির, ওরা সহজে খাবার খেতে চায় না, তারপর অল্প অল্প কিছু খায়, কিন্তু আবার কিছুক্ষণ পর পর চীনা হাঁস বাড়িতে চলে আসে আর এসে খায়। এদিকে ধানের ফসল করা আছে, এই হাঁসগুলো এই ফসলগুলো নষ্ট করে দিবে বিদায় আমি ওদেরকে এখান থেকে তাড়িয়ে বাড়িতে নিয়ে চলে যাইতেছি। কারণ এখানে অনেক ফসলের ক্ষেত, এইগুলো নষ্ট করলে খুবই ঝামেলা। সো এখন বাড়িতে ওদেরকে বন্দি করে রাখবো। আর পরবর্তীতে ফসলের ক্ষেতগুলো একটু বড় হলে দেখা গেছে আবার ওদেরকে আমি ছেড়ে দেব। আর এখানে চীনা হাঁসগুলোকে এখন আমি নিতেছি পুকুর পাড়ে, কারণ ওরাও ফসলের ক্ষেতের দিকে চলে আসতে পারে, আসলে ধানের ক্ষেতগুলো নষ্ট করে ফেলবে। আর সেজন্য ওদেরকেও নিয়ে যেতেছি আমি পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে একদম চারিদিকে বাউন্ডারি করা আছে, মানে নেট দিয়ে, নীল কালার নেট দিয়ে। ওই নেটের বাহিরে ওরা যেতে পারবে না, এখানেই থাকবে। আর ওরা আসলে খুবই অলস প্রকৃতির, মানে সহজে কোনো জায়গায় যায় না তেমন। মানে এক জায়গা থেকেই মানে এক জায়গাতেই ওরা থাকে, ওইখানেই আর কি খাবার দাবার খায়। আবার ফসলের ক্ষেত্রের দিকে দেখলে দেখা গেছে কি ওরা ওই এক জায়গার মধ্যে একদম পুরা নষ্ট করে ফেলে। আর সেজন্য ওদেরকে এখানে দেওয়া হইতেছে না, পুকুর পাড়ে দেওয়া হইতেছে। আর এখানে ওদের খাবারের তালিকার মধ্যে তেমন কিছু নাই, হয়তো বা ঘাস টাস এইগুলাই খায়। আর পানিতে একটু সাঁতার কাটতে পারে, মানে এইটুকুই। এখন অবস্থা এরকম না। আর আমার চীনা হাঁসগুলো কিন্তু খুব ভালো ফ্লাইং করে। আর অনেকজনের চীনা হাঁস পাখা কেটে দেয়, আমি কিন্তু পাখা কাটি নাই। আর ওরা কিন্তু খুব ভালো ফ্লাইং করে, মানে পুরা কি বলবো, পুরা পাখির মতো ফ্লাইং করে। তো এটা আমি এখনো ভালো করে আপনাদেরকে দেখাতে পারি না, কিন্তু একটু ক্লিপ আছে, আমি দেখাতে পারবো আপনাকে, স্লো মোশনে দেখাবো। এই দেখেন মোটামুটি ভালোই ফ্লাইং করে, কিন্তু এইটুকু ফ্লাইং না, ওরা মিনিমাম আপনার কি বলবো অনেকটুকু চলে যেতে পারে, মানে পুরা পাখির মতো। মানে একটা এই পুরা এই পুকুরটা আপনার যতটুকু বড়, মানে এটা পুরা পার করে দিবে আপনার, ওরা ফ্লাইং করে, এরকম ফ্লাইং করতে পারে। আর তার একটা ছোট ইয়াদ দিয়ে দেখাবো আপনাদেরকে স্লো মোশনে, মানে কিভাবে ওরা ফ্লাইং করে। যদিও তেমন ফ্লাইং করার সময় আসলে হুটহাট ক্যামেরার ভিডিও অন করা যায় না, এই পুরা পুকুরটা ওরা পার করে দিতে পারবে। আর ওইখানে আছে আমার রাজাহাঁসগুলো। আর এখন আপনাদেরকে দেখাই এই কিভাবে ফ্লাইং করে, স্লো মোশনে দেখাচ্ছি। তারপর আমি তেমন ভালো করে নিতে পারি না, এই দেখেন মোটামুটি মানে পানির মাঝখান থেকেই ওরা ফ্লাইং করতে পারে, একদম চলে যাবে ওইখানে। কিন্তু ওরা যদিও তেমন এখন ওরা মানে মনে হয় ভালো করে দিতে পারে নাই, কিন্তু ওরা খুব ভালো ফ্লাইং করে, একদম ওইখানে নেমে গেছে। কিন্তু ওরা ভালো ফ্লাইং করে। আর এদিকে বালি হাঁসগুলো আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে, ওদের কোনো রোগবালা হয় নাই। আর এদেরকে ভ্যাকসিনও দেওয়া হয়নি, কারণ ওদের রোগবালাই নাই বললেই চলে, এর জন্য ভ্যাকসিন দিই নাই। আর সব হাঁসকেই ভ্যাকসিন দিছি, আর ওরা অনেক সুস্থ আছে। আর বালি হাঁসেরকে প্রতিদিন খাবার দিতেছি, ঠিক মতো খাবার খাইতেছে, পানিতে সাঁতার কাটতেছে।
আর ওদের তেমন কোনো কিছু নাই, কচির পানা দিতেছি, সব কিছুই খাইতেছে, মানে ওরা খুবই ভালো আছে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।